অন্নপূর্ণা যোজনার 10 তারিখে একটা প্রেস মিটিং হওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু বলার কথা ছিল যে কারা কারা 17 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে বা আর কোনো শর্ত লাগু হচ্ছে কিনা। তো মুখ্যমন্ত্রীর শিডিউল চেঞ্জ হওয়ার কারণে তিনি কিন্তু সেদিন প্রেস মিটিংটা করতে পারেনি, যার কারণে কিন্তু আমিও আর ভিডিও পোস্ট করিনি আপনাদের জন্য। তবে 17 তারিখে কারা কারা টাকা পাচ্ছে আর যারা পাবে না তারা কি করবে সমস্ত বিষয় নিয়ে আজকে আপডেট জানাবো। বা যারা স্ট্যাটাস চেক করতে পারছে না বা যারা স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছে আন্ডার ইনকোয়ারি বা প্রসেস হয়নি বা সাবমিট হয়ে আছে বা রিজেক্ট হয়ে গেছে, তারা কি করবে, যাদের টাকা ঢুকবে 17, 18, 19, 20 হয়তো 3-4 দিনের মধ্যে টাকা ঢুকবে বা কাদের ঢুকবে না, সমস্ত কিছু আপডেট আজকে ভিডিওর মধ্যে জানাবো। তাই ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, অনেকের কিন্তু এর মধ্যে স্ট্যাটাস চেক করতে যাচ্ছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছে যে তাদের ইনকোয়ারিতে আছে বা তাদের এখনো পর্যন্ত ইনকোয়ারি পেন্ডিং দেখাচ্ছে, আবার অনেকের অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকের সাবমিট দেখাচ্ছে, অনেকের আবার রিজেক্ট দেখাচ্ছে। যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, আবার একটা নতুন বড় সড়ো প্রবলেম দেখা দিচ্ছে যেখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু সেখানে জানানো হচ্ছে যে আপনি অন্নপূর্ণার জন্য ফর্ম ফিল আপ করেননি। তো এই যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, এই যে প্রবলেমগুলো মানুষের মধ্যে হচ্ছে, এই যে যদি আপনার হয় আপনি কি করবেন, 17 তারিখের মধ্যে আপনি যদি টাকা না পান তাহলে আপনি কি করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার ঘোষণা করেছেন, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছে যে উনি কিন্তু বলেছেন 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। কারা টাকা পাবে, যারা যোগ্য, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে তারাই কিন্তু 17 তারিখ থেকে টাকা পেতে শুরু করবে। কিন্তু যাদের রিজেক্ট হয়ে যাচ্ছে তারা কি করবে, বা যাদের এখনো পর্যন্ত ইনকোয়ারি পেন্ডিং হয়ে আছে তারা কি করবে। দীর্ঘদিন ধরে কিন্তু এখনো পর্যন্ত অনেকের আছে যে আন্ডার ইনকোয়ারি বা পেন্ডিং এ হয়ে আছে, তারা কি অ্যাপ্রুভ তো অনেকের করে ফেলেছে, এর মধ্যেও কিছু মহিলা আছে যাদের কিন্তু অ্যাপ্রুভ এখনো হয়নি। তো তারা কি করবে, বা স্ট্যাটাস যেহেতু এখন চেক করা যাচ্ছে না তারাই কি করবে। দেখুন, স্ট্যাটাস চেক করতে গেলে প্রথম কথা আপনার যে বিডিও অফিস বা পৌরসভা সেখানে গিয়ে কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। পঞ্চায়েত অফিস গেলে সেখানে কিন্তু আপনাদের ইনকোয়ারি অফিসার আছে, তাদের কাছে যদি যান আপনি পঞ্চায়েতে, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র ভেরিফিকেশনের আগে যে স্ট্যাটাসটা ছিল সেই স্ট্যাটাসটাই কিন্তু তারা চেক করতে পারবে। কিন্তু সঠিকভাবে যদি আপনি স্ট্যাটাস চেক করতে যান সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিস যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে হবে। এবার আপনি চেক করে দেখলেন আপনার ইনকোয়ারি পেন্ডিং দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে যে অফিসাররা ভেরিফিকেশন করছে তাদেরকে গিয়ে তাদের যে ডিপার্টমেন্ট অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে আপনাকে এডিট করে দেবে, আপনার কি ভুল আছে সেই ভুলটা এডিট করে ভেরিফিকেশন করে দেবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি টাকা পাবেন। কিন্তু 17 তারিখের মধ্যে কিছু কিছু মহিলা টাকা পাবে না যাদের রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট কাদের হচ্ছে, যাদের সরকারি চাকরি নিজেরা করছে, কেউ সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, আইসিডিএস, যেগুলো শর্ত লাগু হলো, যেগুলোর জন্য ভেরিফিকেশন হচ্ছে, বা যাদের পেনশন, ইনকাম ট্যাক্স, এইগুলোর জন্য কিন্তু রিজেক্ট হচ্ছে, তারা কিন্তু টাকা পাবে না। এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ কিন্তু লিখছে নট ইয়েট অ্যাপ্লিকেশন অন্নপূর্ণা যোজনা, মানে নট ইয়েট অ্যাপ্লিকেশন অন্নপূর্ণা যোজনা, মানে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেননি। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়েছিলেন সেখানে কিন্তু একটা অপশন ছিল যেটা বাংলায় লেখা ছিল আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেখানে কিন্তু হ্যাঁ না এ উত্তর ছিল। আপনারা না যারা করেছেন তাদের কিন্তু এইরকম আসছে স্ট্যাটাস যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেননি, তারা কিন্তু টাকা পাবে না। ভুলবশত কারো যদি ফর্ম ফিল আপে না সিলেক্ট করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্রুভ হলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই তাদেরকে বলবো, যদি স্ট্যাটাসে সেরকম কিছু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 2 মাস টাকা দেওয়া হয়েছে আপনারা টাকা পাননি, আপনাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরেও তাদের দেখাচ্ছে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপই করেননি, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে বিডিও অফিস বা পৌরসভা। সেখানে কিন্তু যারা ইনকোয়ারি অফিসার তাদেরকে বলবেন যে স্ট্যাটাস চেক করবেন, স্ট্যাটাস চেক করে যদি সেরকম প্রবলেম দেখা দেয় তখন তারা ডকুমেন্ট নিয়ে গিয়ে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু এডিট করে যাবে, আপনারা নিজেরা কিন্তু এডিট করতে পারবেন না। আর এখন তো আপনারা জানেন যে কোনো রকম এখন ওয়েবসাইট কিন্তু চালু নেই, কোনো রকম ফর্ম ফিল আপও হচ্ছে না, কারণ অতিরিক্ত ফর্ম কিন্তু জমা পড়ে গেছে, সেগুলো ভেরিফিকেশন না হলে আর ফর্ম ফিল আপ হয়তো বন্ধ আছে। এখন কতদিনে খুলবে সেটাও এখনো কোনো ঘোষণা নেই। আপনারা সেখানে গিয়ে সেই অফিসার কিন্তু আপনার এডিট করে দেবে, যেখানে আপনারা না লিখেছিলেন সেটা হ্যাঁ করে দেবে এবং অ্যাপ্রুভ করে দেবে। এইটুকু কাজ আছে, এইটুকু কাজ আপনারা অবশ্যই গিয়ে করে নেবেন। যারা এখনো স্ট্যাটাস চেক করেননি এখনই সঙ্গে সঙ্গে গিয়ে স্ট্যাটাসটা চেক করুন কাদের কি অবস্থায় রয়েছে, যাদের
যাদের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি আছে তারা অবশ্যই ডকুমেন্টস নিয়ে গিয়ে কি ভুল আছে সেগুলো এডিট করার ব্যবস্থা করুন। তবে যাদের রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে, যারা প্রসেসিংয়ে আছেন বা যাদের সাবমিট আছে, তারা চিন্তা করবেন না। সাবমিট থাকলেও হয়তো 17 তারিখে আপনারা টাকা পাবেন না, কিন্তু পরবর্তীকালে ভেরিফিকেশন ধাপে ধাপে কমপ্লিট হলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে 11 তারিখ থেকে মানে 11 জুলাই থেকে যারা 31 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু 17 তারিখে টাকা ঢুকবে না। 10 তারিখ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরই সাবমিট হবে এবং তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এই স্ট্যাটাসটা খুবই প্রয়োজন, তাই স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন যে কাদের কি ধরনের স্ট্যাটাস আছে। অবশ্যই যারা জানেন না অবশ্যই বিডিও অফিসে গিয়ে চেক করেন, কারণ ভেরিফিকেশনে যারা নাম উঠবে, যাদের পোর্টালে নতুন করে তালিকাতে নাম উঠবে, তবে সেই লিস্ট কিন্তু প্রত্যেকটা অফিসে দেওয়া হবে, সেই অফিসে টাঙানো হবে। সেই অফিসে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার নামটা সিলেক্ট হলো কিনা বা আপনার যোগ্যতা লিস্টে পড়লো নাকি অযোগ্য লিস্টে পড়লো। অবশ্যই কিন্তু যারা ভেরিফিকেশন করছে তারা কিন্তু বারবার সেগুলোই জিজ্ঞাসা করছে। আমাদের এখানেও ভেরিফিকেশন হচ্ছে, যেখানে কিন্তু তারা জিজ্ঞাসা করছে যে আপনার পাকা বাড়ি নাকি কাঁচা বাড়ি, বা আপনার বাড়িতে কেউ পেনশন পায় কিনা, সরকারি চাকরি করে কিনা, বা আপনি নিজে কি করেন, এইগুলো কিন্তু যাচাই করছে, তবেই কিন্তু আপনার অ্যাপ্রুভ হচ্ছে। তাই অবশ্যই স্ট্যাটাসটা চেক করে আসবেন। অবশ্যই ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করে দেবেন, জনস্বার্থে প্রচার করে দেবেন।